হ্যালো এভরিওয়ান, সো এই ভ্লগটা হচ্ছে 17th মে ওই দিনের ভ্লগ। আর এই ভ্লগটা আমার কাছে একটু স্পেশাল, কারণ এই দিন ছিল আমার আপার ছেলের জন্মদিন, মানে আমার মামাতো বোন, যে আমার নিজের বোনের থেকে কম কিছু না। তো বেশ অনেক দিন আগে আমি আমার আপার ছেলেকে বলেছিলাম যে ওর নেক্সট জন্মদিনটা আমি আমাদের বাড়িতে সেলিব্রেট করব। সো কথা যা কাজ তাই। তো সকালে উঠেই আমি রান্নাবান্না দিয়ে শুরু করেছিলাম। প্রথমে আমি বানাচ্ছিলাম পায়েস, কারণ জন্মদিনে পায়েস না হলে একদম কমপ্লিট লাগে না। আর আমি কিছু নিজে হাতে যতটুকু পেরেছি রান্নাবান্না করেছিলাম সবার জন্য, মানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য সবাই মিলে। আর আমি এখানে করেছিলাম হচ্ছে নান বানিয়েছিলাম। সো নানের জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নিয়েছিলাম, তারপরে করেছিলাম হচ্ছে চিলি পনির আর চানা। আর ওই দিন যা গরম পড়েছিল, ইভেন এখন যা গরম পড়ছে, গ্যাসের ধারে যারা রান্না বান্না করছে শুধুমাত্র তারাই জানে যে কতটা টাফ। যাই হোক, বেঁচে থাকার জন্য খাওয়া, আর খাওয়ার জন্যই বেঁচে থাকা। সো আমাদেরকে খেতেই হবে যতই গরম পড়ুক আর যাই হোক। আর এই দেখো, আমার নানের জন্য যে ডোটা মাখিয়েছিলাম কতটা ফুলে উঠেছে, মানে দেখে আমার এতটা আনন্দ হচ্ছিল কি বলবো। কারণ এর আগে আমি যতবার নান বানিয়েছি অল্প অল্প ময়দা মেখে বানিয়েছি। আর ওই দিন ফার্স্ট টাইম আমি প্রায় 1.5 কিলো ময়দা মাখিয়েছিলাম। আর আমার নানগুলো বেশ ফুলে উঠেছিল আর সফট হয়েছিল। আর সব কিছু আমি নিজে হাতে করেছি, কারণ আপারা দুপুরবেলা এসে খাবে, আম্মা সেই সব রান্নাবান্না করছিল। যাই হোক, তারপর আমার রান্নাবান্না কমপ্লিট করতে প্রায় 3টে বেজে গেছিলো। আর তার মধ্যে আপারাও চলে এসেছিলো, আর আপারা এসে তো পুরো অবাক হয়ে গেছে। সো তারপরে আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে গেছিলাম কেক আনতে। আর কেক আনতে গেছিলাম আমি, আমার আপার মেয়ে আর দুলা ভাই। আর বেড়া চাপাতে জ্যাম হবে না এটা তো হতেই পারে না, সকাল আর সন্ধ্যাবেলা তো জ্যাম থাকবেই। আর আমি কেক আনতে গেছিলাম হচ্ছে টেস্ট অ্যান্ড বাইট থেকে। আর ওখানে গিয়ে দেখি যে বাচ্চাদের থিমের কেক একটাই ছিল। আর আমি ওটাই নিয়ে নিয়েছিলাম, কারণ দেখতে ভালো ছিল কেকটা। একটা লায়ন কিং থিমের কেক ছিল, তো ওটাই আমি নিয়ে নিয়েছিলাম। দেন দুলাভাইয়ের বেটা চাপাতে কিছু কাজ ছিল, ওটা মেটাচ্ছিল। তো আমরা ভাবলাম যে এই ফাঁকে একটু ফুচকা খেয়ে নিই, কারণ অনেক দিন আমার ফুচকা খাওয়া হয় না। আর বেড়া চাপার এই কাকুর ফুচকা কার কার খেতে ভালো লাগে। আর একজন বসে বেড়া চাপাতে, সেটাও খুব ফেমাস, কিন্তু আমার যেন এই কাকুর ফুচকাটা বেস্ট লাগে। সো ওখান থেকেই আমি সব সময় খাই। আর তোমরা যারা যারা এই কাকুর ফুচকা এখনো খাওনি, খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ। কাকু বসে হচ্ছে তোমার নিমাই সাধুখার বাড়ির সামনেই, তোমরা একদিন গিয়ে খেয়ে দেখো। তারপরে আমি খেলাম আমার ফেভারিট আইসক্রিম চুস্কি। মানে দুলাভাই যতক্ষণ কাজ মেটেনি আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট আইসক্রিমই খেয়েছি। একটা একটা শেষ হচ্ছে আর আমি সোয়ানিকে বলছি প্লিজ আর একটা নিয়ে আয়। ও তো খাচ্ছে না, তাই আমিই খাচ্ছিলাম। তারপর বাড়ি ফিরে এসে এখানে বেলুন ফোলাচ্ছিলাম একটু সাজানোর জন্য। আর এখানে আমি একটা বেলুন ফোলাতে পারছিলাম, তার একটা পারছিলাম না। ওই জন্য আমি দুলাভাইকে বললাম যে দুলাভাই তুমিও বাকি বেলুনগুলো ফুলিয়ে দাও, কারণ একা আমার দ্বারা হচ্ছে না, অনেক স্ট্রাগল করতে হচ্ছিল। দেন বেলুন টেলুন দিয়ে সাজানোর পর এখানে আমি বার্থডে বয়ের জন্য একটু পায়েস তুলছিলাম। আর আমি কিছু কালারফুল লজেন্স নিয়ে এসেছিলাম কেক কাটবে পাশে রাখার জন্য। আর কোনো বাচ্চা কাচ্চা ছিল না, পাশের বাড়ির একটা দাদার ছেলে ছিল, কিন্তু ওই দিন ও বাড়িতে ছিল না, মামার বাড়িতে চলে গেছিল। দেন আমি আর সোয়ানি এখানে কেক টেকগুলো ঠিকঠাক করছিলাম। দেন কেক কাটিং কমপ্লিট। আর এখানে আমি বার্থডে বয়কে কেক খাইয়ে দিলাম, সাথে আমি বার্থডে বয়ের পাপাকেও কেক খাইয়ে দিলাম। আর আমরা কিছু একটা নিয়ে ইয়ার্কি মারছিলাম। আর আমার দুলোভাই হচ্ছে আমার বড় দাদার মতো, আমরা ভীষণ আড্ডা ইয়ার্কি মারি দুজন। দেন আমি যা যা রান্না করেছিলাম সেগুলো সবাই মিলে খেলাম। আর তারপর আমরা সবাই মিলে ভীষণ নাচানাচি করেছিলাম। সো এই ছিল আমাদের ছোট্ট বার্থডে সেলিব্রেশনের ভ্লগ। অনেক বেশি কিছু না, কিন্তু অনেক ভালোবাসা ছিল। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বার্থডে বয়কে অনেক অনেক ব্লেসিংস দিও।